আমরা ঢাকা যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে ওঠার পর শুধু ঘুম পাচ্ছিল আর ঘুম পাচ্ছিল, কখন যে ঘুমায় পড়লাম। তারপরে দেখা হয়ে গেল এক ছাত্রলীগের ভাইয়ের সাথে। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের ফার্স্ট ব্লগ ভিডিও। আর আজকে আমরা যাব এক অজানা শহরে, যেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। তো আর কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। ঢাকা যাওয়ার জন্য আমি বাড়ি থেকে বের হয়ে পড়লাম। আজকের এই জার্নিটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ এটা আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও, নতুন কোনো এক্সপিরিয়েন্স। তারপর আমি আমার স্পেশাল ল্যাম্বরগিনি গাড়িতে উঠে পড়লাম। স্পিড দেখে আমি তো পুরাই অবাক। এটা খুবই আরামদায়ক। যাত্রা কখনো কখনো দীর্ঘ মনে হতে পারে, তবে আমি সেটাকে উপভোগ করতে চাই। ওঠার পর শুধু ঘুম পাচ্ছিল আর ঘুম পাচ্ছিল, মনে হয় মাসখানিক ঘুমাই নাই। ঘুম আসারও কারণ আছে, এত সুন্দর আবহাওয়ায় কে না ঘুমিয়ে থাকতে পারে। তারপর আমরা গাড়ি থেকে নেমে উঠলাম লঞ্চে। লঞ্চের আবহাওয়া ছিল খুবই মারাত্মক। এখন আমরা লঞ্চে চড়ে চলছি পদ্মার শান্ত জলপথের দিক দিয়ে সামনের দিকে এগোচ্ছি, যতটা আমরা উপভোগ করতে পারি। তারপর গাইস, আমরা নদী পার হয়ে বাসের সিটগুলো ছিল বেশ। যদিও বাসে দীর্ঘক্ষণ ভ্রমণ করলে আরাম বোধ করি না, তবে এই বাসের সিটগুলো ছিল বেশ আরামদায়ক এবং খুবই স্পেশাল। ঢাকার রাস্তায় প্রচুর যানজট, কিন্তু আজকের চিত্র দেখলাম একেবারে যাইতে যাইতে কিছু অসাধারণ দৃশ্য উপভোগ করি। তো ফাইনালি আমরা ঢাকা এসে পৌঁছালাম। ঢাকার রাস্তা আজকে একেবারে ভাবা যায় এই শহরেই নাকি ঢাকা শহরটি খুবই ব্যস্ত, কিন্তু এর ভিতর অন্যরকম জাদু আছে। তো এখন আমরা বিকালের নাস্তা হিসেবে মালাই চা আর পোড়া রুটি নিলাম, যেটা ঢাকার মধ্যে একটি পুষ্টিকর খাবার বলে পরিচিত। এটাই ছিল আমার জীবনের ফার্স্ট ব্লগ ভিডিও। ঢাকা যাওয়ার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে সত্যি খুবই আনন্দিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।